একসময় পিরোজপুরে নারিকেলের জন্য বিখ্যাত থাকলেও মালটা ব্যাপক উৎপাদনের কারণে ব্র্যান্ডিং ফলের জায়গা দখল করে নেয়। ৬ বছর আগে মালটাকে ব্র্যান্ডিং ফল হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। এরপর থেকে জেলায় গড়ে ওঠে শত শত মালটা বাগান। কিন্তু চলতি বছরে ব্যাপক ফলন হলেও কৃষক পাচ্ছে না ন্যায্য মূল্য। পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রাম, এই গ্রামে শতকরা প্রায় ৯০% লোক মালটা চাষের সাথে জড়িত। আমাদের এই মালটা বাগান ২১ শতক জায়গা নিয়ে করা। এই মালটা বাগান পরিচর্যা করে আমরা খুবই লাভবান হয়েছি। এই এলাকার ব্যাপারীরা আইসা কিনে নিয়ে যায়। এবছর আমরা ১,১০,০০০ টাকায় বিক্রি করছি। বাগানে প্রায় ১ লাখ টাকার মতো খরচা আছে এই বাগানটা ফল আসা পর্যন্ত। এরপরে আমাদের মেইন সমস্যা হচ্ছে যে ফল আসার পরে দামটা আমরা কম পাচ্ছি। আগে যে দাম পাইতাম তার থেকে বর্তমানে পরিবেশ অনুযায়ী দামটা কম। এটা যদি হিমাগারের একটা কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমাদের দামটা হয়তো ভালো পাইতাম, এবং বাহিরের যে ফলের এই মালটার যে ফল তার থেকে আমাদের ফলটা অনেক উন্নত মানের এবং মিষ্টি এবং সুস্বাদু। এবং কৃষক, আমি মালটা চাষ করছি ১ বিঘা জমিতে। তাতে এবছর যে মালটার যে দাম, তাতে আমাদের লেবার কস্ট দিয়ে এবং কৃষি পণ্যের বিভিন্ন খরচের দাম দিয়ে বছর বাজার আছে তাতে লস হইতেছে, এবং জাগদারে বিক্রি করতেছি তাদেরও লস হইতেছে। তারাও অনেক কারণে নিতে চাইতেছে না, কারণ তাদেরও নিয়ে লস হইতেছে। মালটার দাম অত্যাধিক বাজারে কম থাকায় আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা এই ক্ষেত্রে যদি কোথাও কোনো সাহায্য সরকারি থাকে তো পাইতে পারি, সে ব্যবস্থা জানি সরকার আমাদের করে। স্থানীয় বাজারগুলো মালটায় সয়লাভ। বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে ঢাকা সহ সারা দেশে এ মালটা সরবরাহ করছেন পাইকাররা। কিন্তু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। প্রথম পর্যায়ে মালটা উৎপাদন যদিও কম হইতো, আমরা মূল্য পাইতাম বেশি। বর্তমানে উৎপাদন বাড়ছে, সে তুলনায় আমরা ন্যায্য দাম পাইতেছি না। আমি এলাকায় অনেক বাগান কিনি, এদের কৃষি বাগান আমি এই ফলগুলো কিনে বিক্রি করি নানান জায়গায়, যেখানে চাহিদা থাকে, যেমন খুলনা, বরিশাল, পিরোজপুর, নাজিরপুর, এর থেকে আরও বিভিন্ন দেশে মোটামুটি চালানো হয়, ঢাকায় হয়। আমি এই ফলগুলোই কিনি কৃষিকাজ থেকে, লোকজনের কাছে যারা চাষ করে তাদের কাছ থেকে কিনে আমি বিভিন্ন জায়গায় বিক্রি করি। কিন্তু এবছর তো ফলের দাম খুব কম, এই জন্য আমাদের বেশি একটা সুবিধা না, একটু লস। বিভিন্ন জায়গা দিয়ে কেনার পরে মালটা বিভিন্ন জায়গায় পাঠাই, খুলনা পাঠাই, বরিশাল পাঠাই, ঢাকা পাঠাই। মালটাটা খুব সুস্বাদু, বিষমুক্ত। এবছর ৩৭৫ হেক্টর জমিতে ৪,৬০০ মেট্রিক টন মালটা উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষকরা। কৃষকদের পাশাপাশি মালটা সংরক্ষণের জন্য একটি হিমাগারের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে লাভবান হবেন কৃষকরা। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।